নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো আমি চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো কীভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি চিকেন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ডাক বাংলো বানানোর জন্য। আর নিয়েছি এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর ডাক বাংলো বানানোর জন্য যেটা আসল উপকরণ সেটা হচ্ছে ডিম। ডিম আর চিকেনকে একসাথে রান্না করার জন্যই এর নাম হয়েছে চিকেন ডাক বাংলো। চলো দেখতে থাকো ভিডিওটা সবাই। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এখানে কড়ার মধ্যে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। ভাজা মশলাটা বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিচ্ছি গোটা গোলমরিচ। ভালো করে এটা শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। আর দিচ্ছি 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ, মানে গোটা গরম মশলা একটু দিচ্ছি। দিয়ে ভালো করে সমস্ত মশলা ভেজে নেব। মশলাগুলো শুকনো খোলায় ভেজে শিলে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলার কালার চলে এসছে। এবার নামিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব। ডিম আর আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে আমি এবার তুলে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার উপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে মাংসটা তুলে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নেব। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এবার আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন একদম শুকনো শিলে এটা মিহি করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে এটা তুলে রেখে দেবো। এই ডাক বাংলো বানানোর জন্য এটা একটা সিক্রেট মশলা। মশলাটা ভালো করে মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন। এবার মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কারণ শুকনো লঙ্কা বেটে দিয়েছি এটায়। এবার যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা ছড়িয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে মাংসটা ভালো করে কষতে হবে। যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষবো। কষার পরে এবার আমি গরম জল বানিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এবার যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ডিম ছাড়া ডাক বাংলো হবে না। এই যে দেখুন ডিম, সেদ্ধ করা ডিম দিয়ে দিয়েছি। চিকেন ডাক বাংলো একদম রেডি হয়ে গেছে আমার। এবার গরম মশলা ছড়িয়ে ডাক বাংলো নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে চিকেন ডাক বাংলোর। কেউ যদি চিকেন ডাক বাংলো এখনও বাড়িতে বানিয়ে না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারো। কথা দিচ্ছি সত্যি দারুণ হবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন চিকেন ডাক বাংলো কত সুন্দর খেতে। এই সিক্রেট মশলা আর ডিমের জন্যই এর নাম চিকেন ডাক বাংলো, কারণ চিকেন আর ডিম একসঙ্গে রান্না হচ্ছে তাই। সবাই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন।